ওকে স্যার। নতুন টপিকটা আমাদের চোখের সামনে অনেকের চশমা বিষয়ক আর কি পড়াশোনা, লেন্স। চশমাকে আমরা লেন্স বলি। তো লেন্স প্রথমে বলি যে কেন ব্যবহার করতে হয়, তারপরে লেন্সটা আজকে শিখবো কিভাবে কাজ করে, আরেকদিন শিখবো যে ব্যবহার করে কিভাবে আমাদের সমস্যাটা দূর করা যায়। আজকে প্রথমে পড়ি যে কেন এই লেন্সটা আমরা ব্যবহার করি চশমা হিসেবে। দেখো এর উপরে যে প্রথমে বামে একটা ত্রুটিযুক্ত চোখ আর ডানে আরেকটা ত্রুটিযুক্ত চোখ। ত্রুটিযুক্ত চোখ বলতে এই চোখগুলো ঠিক মতো দেখতে পায় না, সামনের যে বস্তুটা আছে ওইখান থেকে যে আলোটা চোখে এসে পড়ে এর কারণে চোখের ভেতরে সুন্দর একটা ইমেজ তৈরি হয় না, প্রতিবিম্ব তৈরি হয় না, ঘোলা ঘোলা দেখে। মোট কথা দুইজনই ঘোলা দেখে, কিন্তু দুইজনের সমস্যা দুই রকম। বাম পাশের যে চোখটা দেখো, এই যে বাইরে থেকে যে আলোটা আসতেছে চোখের ভিতরে বোঝা যাচ্ছে, এটা যেখানে গিয়ে মিলিত হওয়ার কথা তার আগেই মিলিত হয়ে যাচ্ছে, মানে প্রতিবিম্ব আগেই তৈরি হয়ে যাচ্ছে, তো সে ঘোলা দেখবে। আর ডান পাশের যে চোখটা, এটা কি হচ্ছে, মিলিত হইতে হইতেই যেখানে মিলিত হওয়ার কথা সেই এলাকা চলে আসতেছে, মানে পেছনে যায় মিলিত হচ্ছে। যেখানে মিলিত হওয়ার কথা সেটাকে আমরা রেটিনা বলি। যে একটু লাল দাগ দিছি আর লেখা আছে, তো রেটিনাতে মিলিত করতে পারে না চোখ দুটো, এই জন্য এরা অসুস্থ আর কি, ত্রুটিযুক্ত। এদের সমাধান হচ্ছে সামনে একটা লেন্স বসায় দিলেই ঠিক হয়ে যায়, একদম খুবই সহজ। আজকে আমরা শুধু লেন্সের গঠন আর সে কিভাবে প্রতিবিম্ব তৈরি করে, প্রতিফলনে যেরকম পড়ানো হয়েছে, স্যার পড়াইছেন এর কাছাকাছি একদম সবকিছু। প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করি যে লেন্স কাকে বলে। লেন্স হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম, অবশ্য স্বচ্ছ হইতে হবে নাহলে তো আলো যাবে না। স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যার দুইটা বাঁকা পৃষ্ঠ আছে, দুইটা বাঁকা পৃষ্ঠ আছে। তাহলে সংজ্ঞাটা যদি আরো সুন্দর করে বলি, লেন্স হচ্ছে দুইটি বক্রপৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যম। লেন্স হচ্ছে দুইটি বক্রপৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যম। তাহলে দুইটি বক্রপৃষ্ঠ দ্বারা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। আমরা ওই যে উত্তল অবতল দর্পণ যেরকম পড়েছি, এখানেও দুই রকমের লেন্স আছে। চিনবো কিভাবে আমরা, আরেকটু বলি যে আমরা যে ছবি দুটো দেখতে পাচ্ছি, এই ছবি দুটো কিন্তু মাঝখান বরাবর কাটলে এরকম দেখা যাবে। বাস্তবে এই যে বাম পাশের যে ছবিটা উত্তল লিখেছি, এটা আমরা তেলের পিঠা খাই না, মাঝখানে একটু উঁচু থাকে আর প্রান্তের দিকে চিকন থাকে, পাতলা থাকে, ওই রকম। আর ডান পাশে যেটা অবতল, এটা হলো মাঝখানেই নিচু থাকবে আর প্রান্তের দিকে উঁচু থাকবে। এটা দিয়ে আসলে সংজ্ঞা যে কোনটা উত্তল কোনটা অবতল আমি বলে দিচ্ছি। উত্তল হচ্ছে যে লেন্সের মধ্যভাগ মোটা, যে লেন্সের মধ্যভাগ মোটা তাকে বলে উত্তল লেন্স। আর যে লেন্সের মধ্যভাগ সরু বা পাতলা, যেটাই বলো, সেটাকে বলে অবতল লেন্স। যে কোনো একটা মনে রাখবা, বাকিটা হয়ে যাবে, ঠিক আছে, মুখস্থ করার দরকার নাই। উত্তল হচ্ছে যে লেন্সের মধ্যভাগ মোটা, আর অবতল হচ্ছে যে লেন্সের মধ্যভাগ, ওয়ালাইকুম সালাম, যে লেন্সের মধ্যভাগ সরু তাকে বলে অবতল লেন্স। উত্তল দিয়ে উঁচু এটা মনে রাখতে পারো, অবতল দিয়ে গর্ত নিচু এটা মনে রাখতে পারো। ওকে, এখন এটা তো হলো একটা মানে পিঠাকে যদি মাঝখান দিয়ে কাটি আর ঘুরায়া দেখি তাহলে যেরকম দেখা যাবে সেরকম, আসলে বাস্তবে বৃত্তাকার। এখন আমরা দেখি যে এটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে দুইটা গোলক নেওয়া হয়েছে প্রথমে। বাম পাশেটা দেখি, প্রথমে C1 C2 দুইটা গোলক নেওয়া হয়েছে। এবার দুইটা গোলককে এমন ভাবে কাছে আনা হয়েছে যেন একটা আরেকটাকে ক্রস করে যায়, মানে টাচ না, এর ভেতর ঢুকে যায়।
এবার কমন যে অংশটুকু এইটুকুকে কাঁচ দিয়ে পূর্ণ করা হয়েছে, কমন অংশটুকুকে কাঁচ দিয়ে পূর্ণ করা হয়েছে, তাহলে একটা লেন্স হয়ে গেছে। তাহলে দুইটি গোলকের অংশ, দুইটি গোলকের ছেদকৃত কমন অংশ কে যদি কাঁচ দিয়ে পূর্ণ করা হয় তাহলে যে লেন্স পাওয়া যাবে সেটাকে আমরা বলি উত্তল লেন্স। আর ডান পাশে একটা অবতল লেন্স কিভাবে বানানো হয়েছে দেখো, দুইটা গোলককে কাছাকাছি আনা হয়েছে, তারপরে কাছাকাছি আনা হয়েছে, একদম টাচ করা হয় না, একটু ফাঁকা আছে, মাঝের অংশটুকু কাঁচ দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে। এখানে যে লেন্সটা তৈরি হয়েছে এটা হচ্ছে অবতল লেন্স। দেখো আমি দুইটা শব্দ লিখে রাখছি, দুইটা কথা, একটা হচ্ছে আলোক কেন্দ্র আর একটা হচ্ছে বক্রতার কেন্দ্র। মনে রাখবা লেন্সের ক্ষেত্রে বক্রতার কেন্দ্র থাকে দুইটি, মানে প্রত্যেকটা লেন্সেরই বক্রতার কেন্দ্র থাকে দুইটি। আমাদের দর্পণে এরকম ছিল না, বক্রতার কেন্দ্র দর্পণে একটা ছিল। দুইটা থাকার কারণ হচ্ছে যে এটা তো দুইটা গোলকের অংশ, দুইটা গোলকের অংশ, C1 একটা গোলক, C2 আরেকটা গোলক। যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে এই লেন্সের আলোক বক্রতার কেন্দ্র বলে। লেন্স যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে ওই লেন্সের বক্রতার কেন্দ্র বলে। তাহলে দেখো বক্রতার কেন্দ্র তো দুইটা, তাহলে C1 একটা C2 আরেকটা। 9-10 এর ক্ষেত্রে দুইটা গোলক একই রকম, বড় ক্লাসে অন্যরকম হতে পারে, তাহলে আমাদের টেনশন নাই। তাহলে বক্রতার কেন্দ্র একই রকম, এখানে যত দূরে এখানেও অত দূরে আছে। এইখানেও অবতল লেন্সের ক্ষেত্রেও একই ঘটনা, যে লেন্সটি বানানোর সময় যে বৃত্ত কল্পনা করা হয়েছে, যে গোলক কল্পনা করা হয়েছে, ওই গোলকের কেন্দ্র হচ্ছে এই লেন্সের বক্রতার কেন্দ্র। বা এই যে বক্রতা, লেন্সের যে এই যে বাঁকা অংশটা, এটাকে নিয়ে যদি বৃত্ত আঁকা হয়, যে বৃত্ত আঁকা হবে ওই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই লেন্সের বক্রতার কেন্দ্র। এবার যেহেতু বক্রতার কেন্দ্র আছে তার মানে একটা বৃত্ত, তাই না, বা গোলক, গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ থাকবে, মনে রাখবা এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি। এবার সবচাইতে লেন্সের ম্যাথ করার জন্য, লেন্সের প্রবলেম সলভ করার জন্য, লেন্স বোঝার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট সংখ্যাটা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রকে আমরা ও দিয়ে প্রকাশ করি। আমরা যে দুইটা গোলক কল্পনা করছি বা গোলক নিয়েছি, এই দুইটা গোলকের কেন্দ্র বরাবর যদি একটা রেখা কল্পনা করি, এই রেখাটার মধ্যবিন্দু, এই লেন্সের মাঝে যে মধ্যবিন্দু, এটাকে বলে আলোক কেন্দ্র। এই যে গোলকের দুইটা কেন্দ্র বরাবর একটা রেখা কল্পনা করলাম, এটাকে বলে প্রধান অক্ষ। লেন্সের বক্রতার কেন্দ্র দুটির সংযোগকারী কাল্পনিক রেখাকে বলে প্রধান অক্ষ। আবার বলতেছি, লেন্সের বক্রতার কেন্দ্র দুইটি সংযোগকারী রেখাকে বলে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের উপরে লেন্সের মধ্যবিন্দু, মানে লেন্সের মাঝখানে যে বিন্দুটা আছে, এই যে উপর থেকে একটা রেখা আঁকো, পাশ দিয়ে একটা রেখা আঁকো, তাহলে দুইটা রেখা এই মাঝের বিন্দুতে ছেদ করবে। যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রের আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে, আমি বলি। লেন্সের মধ্যে এমন একটা বিন্দু আছে যে বিন্দু দিয়ে আলোকে পাঠানো হইলে আলো দিক পরিবর্তন করে না। যদি এটা প্রতিসারক মাধ্যম, কাঁচ, অন্য একটা মাধ্যম, তাহলে দিক পরিবর্তন করার কথা, কিন্তু আলোক কেন্দ্রের ক্ষেত্রে স্পেশাল। আলোক কেন্দ্র বরাবর যদি কোনো একটা লাইট পাঠাও তাহলে দিক পরিবর্তন না করে সোজা চলে যাবে। আলোক কেন্দ্রের দুইটা সংজ্ঞা পড়লাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গোলকের প্রধান অক্ষের উপরে, লেন্সের প্রধান অক্ষের উপরে মধ্যবিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র, আরেকটা হচ্ছে আলোক, লেন্সের ভেতরে এমন একটা বিন্দু আছে যে বিন্দু দিয়ে আলো পাঠাইলে আলোক রশ্মি দিক পরিবর্তন করে না, ওই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র। ওকে, এবার আলোক কেন্দ্র দিয়ে আমরা আরো কিছু কিছু জিনিস শিখে ফেলি। আমাদের
দুইটা লেন্স দেখানো হয়েছে, কিছু লাইট লেন্সের উপরে ফেলা হয়েছে। প্রথমে এই চিত্র 9.21-এ দেখো, মাঝখানের যে রেখাটা এটাকে আমরা বলি প্রধান অক্ষ, তাই না? মাঝখান বরাবর যে রেখাটা এটা হলো প্রধান অক্ষ, কারণ এই যে কেন্দ্র, দুইটা কেন্দ্র, আলোক বক্রতা কেন্দ্র দিয়ে যে রেখাটা সেটা হচ্ছে প্রধান অক্ষ। এটা মনে রাখবো সবসময়। তাহলে এই যে প্রধান অক্ষ, এই অক্ষের সমান্তরালে আমরা আলো ফেললাম, লেন্সের উপরে আলো ফেললাম, তাহলে একটা মজার ঘটনা ঘটবে। প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো ফেলি তাহলে আলো, যেহেতু দ্বিতীয় মাধ্যম, প্রতিসরণ হবে, মানে বেঁকে যাবে। আলো বেঁকে গিয়ে অপর পাশে একটা নির্দিষ্ট বিন্দুতে সবাই জমা হবে। সবাই, যত লাইটই ফেলো, সমান্তরাল হইলেই হইল, অপর পাশে একটা নির্দিষ্ট বিন্দুতেই জমা হবে। প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের উপরে অপর প্রান্তে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে লেন্সের প্রধান ফোকাস। প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি প্রতিসরণের পর বিপরীত প্রান্তে যে বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে প্রধান ফোকাস। প্রধান ফোকাসটা কত দূরে এটা আমরা হিসাব করে ফেলতে পারি। প্রধান ফোকাসটা আমরা সবসময় দূরত্ব আলোক কেন্দ্র থেকে মাপবো। ওই যে আলোক কেন্দ্রের কথা বলছিলাম, ইম্পর্টেন্ট। এই যে উপর থেকে একটা রেখা আঁকলাম, আর এই আমাদের প্রধান অক্ষ যেটা, এটা যেখানে ছেদ করবে সেটা হচ্ছে আলোক কেন্দ্র। সমস্ত দূরত্ব আলোক কেন্দ্র থেকে মাপবো আমরা। তাহলে এই আলোক কেন্দ্র থেকে যে বিন্দুতে ফোকাস হয়েছিল এর দূরত্বকে বলে ফোকাস দূরত্ব। আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বের সাথে বক্রতার যে ব্যাসার্ধ ছিল, এই যে বক্রতার যে ব্যাসার্ধ ছিল, যেই গোলকের অংশ এই লেন্সটা, ওর সম্পর্ক আছে। এই ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, f=r/2। ফোকাসটা ছোট, ফোকাস দূরত্বকে আমরা f দিয়ে প্রকাশ করি, f=r/2। ফোকাসের ক্ষেত্রে এর উল্টা, এই যে বাম পাশে যে ঘটনাটা ঘটালাম, উল্টা ঘটনাটা যদি ঘটাই, মনে করো ফোকাস বিন্দু থেকে আমি লেন্সের উপরে এবার আলো ফেললাম, ফোকাস বিন্দু থেকে, অন্য বিন্দু থেকে না, ফোকাস বিন্দু থেকে এবার যদি লেন্সের উপরে একদম ইচ্ছা মতো আলো ফেলি, তাহলে এই আলোগুলো যখন প্রতিসরিত হবে, মানে এর ভেতর দিয়ে যখন যাবে, যাওয়ার পরে অপর যে পৃষ্ঠটা আছে ওই পৃষ্ঠ দিয়ে যখন বের হবে তখন সমান্তরালে বের হবে। ফোকাসের মজাটা এখানে যে যদি আমরা সমান্তরালে পাঠাই তাহলে মিলিত হবে, আর যদি ফোকাস থেকে পাঠাই তাহলে সমান্তরালে বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ফোকাসের সংজ্ঞাটা আরেকবার বলি। প্রধান অক্ষের উপরে এমন একটা বিন্দু যে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি ফেললে যেখানে সমস্ত আলোক রশ্মি মিলিত হয়। প্রধান অক্ষের উপরে এমন একটি বিন্দু, প্রধান অক্ষের সমান্তরালে আলো ফেললে বা আগত আলোক রশ্মি ওই বিন্দুতে এসে মিলিত হয়। ওকে, উত্তল লেন্সের ক্ষেত্রে বিষয়গুলো খুবই সহজ, সবকিছু বাস্তব, মিলিত হচ্ছে, মিলিত হইলেই বাস্তব, তাই না? আমরা জানি সবাই। এবার হচ্ছে যে আমরা প্রতিবিম্ব আঁকবো লেন্সের কারণে, লেন্সে আলো প্রতিসরিত হওয়ার পরে, সবাই এঁকে নিবে এটা, হ্যাঁ, সব প্রতিসরিত হওয়ার পরে যে ইমেজটা তৈরি হয়, ছবিটা তৈরি হয়, আমরা দর্পণের ক্ষেত্রে দেখেছি, স্যার অনেক সুন্দর করে দেখাইছে। এখানেও আমরা এরকম ইমেজ তৈরি করব, ছবি তৈরি করব। এর জন্য তিনটা অনুসিদ্ধান্ত লাগবে। দর্পণের ক্ষেত্রে তিনটা অনুসিদ্ধান্ত ছিল, এখানেও তিনটা অনুসিদ্ধান্ত। এক নম্বরটা হচ্ছে আমরা অলরেডি শিখে ফেলেছি, যদি আলোক কেন্দ্র বরাবর কোনো আলোক রশ্মি আসে, এটা দিক পরিবর্তন না করে সোজা চলে যাবে। আমি এটা জিজ্ঞাসা করবো কিন্তু কিছুক্ষণ পরে। এই তিনটা অনুসিদ্ধান্ত এই অধ্যায়ের এই অনুসিদ্ধান্তগুলো শিখিয়ে শেষ। তাহলে প্রধান অক্ষে যদি আলোক কেন্দ্র বরাবর কোন আলোক রশ্মি আসে এটা সোজা চলে যাবে। দ্বিতীয় হচ্ছে যদি ফোকাস বরাবর কোনো আলোক রশ্মি আসে, কোন দিক থেকে আসছে সেটা বিষয় না, উপর দিক থেকে ফোকাস বরাবর আসতে পারে, নিচের দিক থেকে আসতে পারে, কোনো সমস্যা নাই, ফোকাস বরাবর আসলেই হলো। একটু কোণা করে, বেশি কোণা করে আসবে নাকি কম কোণা করে আসবে, কোনো সমস্যা নাই, আমরা এখানে অল্প কোণ দেখাইছি। ফোকাস বরাবর যদি কোনো আলোক রশ্মি আসে, এটা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। ফোকাস বরাবর আসলে
প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। থার্ড যেটা, এটা হচ্ছে এই দ্বিতীয়টার উল্টা। যদি প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষ তো শিখে গেছি আমরা, ওই যে দুই পাশে যে কেন্দ্র আছে, কেন্দ্রবিন্দু সংযোগকারী সরলরেখা, প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি যদি আসে তাহলে প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে। 3 নম্বরটা হচ্ছে 2 নম্বরের উল্টা। প্রধান অক্ষের সমান্তরালে যদি আসে ফোকাস দিয়ে যাবে। 2 নম্বরটা ছিল ফোকাস দিয়ে যদি আসে প্রধান অক্ষের সমান্তরালে যাবে বা প্রতিসরিত হবে। এখন দেখো মজার বিষয়, এখানে দেখো এফ দুইটা দেখানো হয়েছে, একটা এফ আর একটা এফ। দুইটা দেখানোর কারণ হচ্ছে যে ফোকাস লেন্সের ক্ষেত্রে দুইটা, যদি এই পাশ থেকে বাম পাশ থেকে আলোক রশ্মি আসে, বাম পাশ থেকে যদি আলোক রশ্মি আসে তাহলে এটা ফোকাস, আর আর যদি এই পাশ থেকে আলোক রশ্মি যাইতো, এই পাশ থেকে আলোক রশ্মি যাইতো, এই লেন্সের ক্ষেত্রে 21 এর ক্ষেত্রে যদি এই পাশ থেকে আলোক রশ্মি যাইতো তাহলে এখানে মিলিত হইতো। এখানেও আরেকটা ফোকাস আছে, মানে লেন্সের ক্ষেত্রে দুইটা ফোকাস থাকে। এই পাশ থেকে যদি আলোক রশ্মি যাইতো তাহলে এইখানে কোন একটা বিন্দুতে মিলিত হইতো। এখানে ওইটাই দেখানো হয়েছে, এফ এফ প্রাইম, মানে একটাকে ইউজ করি আরেকটাকে ইউজ করি না, কাজে লাগে না আর কি। ওকে, এবার হচ্ছে যে আমরা যদি এই তিনটা অনুসিদ্ধান্ত শিখে থাকি তাহলে আমরা যে কোনো প্রতিবিম্ব আঁকতে পারবো, যে কোনো প্রতিবিম্ব আঁকতে পারবো। তোমাদের কিন্তু অনেকগুলো এইচডব্লিউ দিব আজকে। দেখো আমাদের এক্স ওয়াই হচ্ছে বস্তু, আর এই বস্তুটার জন্য একটা প্রতিবিম্ব আঁকবো আমরা। এর জন্য দুইটা আলোক রশ্মি পাঠালেই চলবে। এই অনুসিদ্ধান্ত 3টা থেকে দুইটা আলোক রশ্মি পাঠালেই চলবে। কি করব, আমরা তো দর্পণের ক্ষেত্রে শিখছি, আমাদের বস্তুর যে মাথা হেড আছে, হেড থেকে একটা আলোক রশ্মি পাঠাবো সমান্তরালে, আরেকটা পাঠাবো আলোক কেন্দ্র বরাবর। আমরা জানি আলোক কেন্দ্র বরাবর যেটা পাঠাবো এটা সোজা চলে যাবে। এবার যেটা প্রধান অক্ষের সমান্তরালে পাঠাবো সেটা ফোকাস দিয়ে যাবে, সেটা ফোকাস দিয়ে যাবে। যেখানে গিয়ে মিলিত হবে ওইখানে হবে এই বস্তুটার একটা প্রতিবিম্ব। আমরা পাবো কিভাবে, যেখানে মিলিত হবে ওইখান থেকে আমার প্রধান অক্ষের উপরে একটা লম্ব আঁকবো, প্রধান অক্ষের উপরে একটা লম্ব আঁকবো। আমরা যখন সাধারণ আঁকবো তখন পেন্সিল আঁকবো না, তখন একটা তীর চিহ্ন দিয়ে আঁকবো। যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো অবস্থানের ক্ষেত্রে আমরা এই প্রতিবিম্বগুলো আঁকতে পারবো। এটা হলো সবচেয়ে সহজ। আরেকটা প্রতিবিম্ব, এটা আমরা দেখি, দূরত্ব সহ দেখবো। হ্যাঁ, ছবিটা প্রথমে দেখি। তো এক্স ওয়াই বস্তুটা রাখা হয়েছে, কত দূরে রাখা হয়েছে সেটা এবার বলে দিছি, যে 2f দূরত্বে রাখা হয়েছে। বস্তুর দূরত্ব 2f, দর্পণের মতোই বস্তুর দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। তাহলে কি করব, এর প্রতিবিম্ব যদি করতে চাই তাহলে মাথার থেকে একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর সোজা চলে যাবে, পাঠিয়ে দিলাম। আরেকটা যদি ফোকাস দিয়ে দিই, মানে অনেকে বলতে পারে যে ফোকাস দিয়ে দিলে তো হয়তো সমান্তরালে কেন পাঠাচ্ছি, ফোকাস দিয়ে দিলে লেন্স ক্রস করে চলে যেতে পারে, এই জন্য আমরা ফোকাস দিয়ে দিচ্ছি না, সমান্তরালে পাঠাচ্ছি। তাহলে আরেকটা রশ্মি সমান্তরালে পাঠালাম, এটা কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাচ্ছে 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 মিলিত হবে। আচ্ছা, এই যে এই রশ্মিটাকে তো তীর চিহ্ন দিয়ে দেখানো হয় না, অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, না হলে হবে না, আমি তো খেয়াল করি নাই। তাহলে এই যে আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা গেছে তোমরা বইয়ের মধ্যে তীর চিহ্ন দিয়ে নাও, না হলে কিন্তু হবে না। এইখানেও এই সি থেকে এফ পর্যন্ত এদিকে যে রশ্মিটা গেছে এখানেও তীর চিহ্ন দেখাতে হবে, তীর চিহ্ন ছাড়া আলো বুঝায় না। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এখান থেকে লম্ব আঁকলে পাওয়া যাবে এই এক্স ওয়াই বস্তুটার একটা প্রতিবিম্ব। আমরা এটাকে এক্স প্রাইম ওয়াই প্রাইম এটা দিয়ে প্রকাশ করেছি। ওকে, এবার হচ্ছে এই যে প্রতিবিম্বটা এটা কত দূরে সৃষ্টি হয়েছে এটা আমরা একটু হিসাব করতে চাই। আমরা আগে থেকে তো জানি 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, দর্পণের ক্ষেত্রে পড়েছিলাম। ভি হচ্ছে হলো এখানে প্রতিবিম্বের দূরত্ব, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, যে বস্তুটা সামনে রাখা হয়েছে। এনে কিন্তু আদি বেগ শেষ বেগ না, হ্যাঁ মনে রাখবা। ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, আর ইকুয়াল 1/f, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এখানে আমি একটা নোট দিয়েছি, দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব পজিটিভ, আর ওই যে অবতল যেটা আছে সেটার ক্ষেত্রে নেগেটিভ। তোমাকে যদি প্রশ্নে দেয়া থাকে যে অবতল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার,
তুমি যখন লিখবা তখন f ইকুয়াল -15 সেন্টিমিটার লিখবা। কেন? অবতল বলে দিছে। আর যখন উত্তল বলে দিবে তখন +15 সেন্টিমিটার লিখবা। ওকে। আর আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, বাস্তব দূরত্ব সবসময় পজিটিভ। বাস্তব দূরত্ব বলতে বস্তুটা এখানে বাস্তবে আছে, তাহলে এই দূরত্বটা যখন বসাবা 20 সেন্টিমিটার +20 বসাবা। যদি বস্তুটা এখানে না থাকতো তাহলে -20 বসাইতাম আমরা। ঠিক আছে? তাহলে বাস্তব দূরত্ব মানে বাস্তবে যদি আলো আসে বা বাস্তবে আলো মিলিত হয়, তো এইখানেও বাস্তব, আর আলো যায় এখানে মিলিত হয়েছে, এটাও বাস্তব। তাহলে অবাস্তবের কোনো কর্মকাণ্ড নাই। আর উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব পজিটিভ। আমরা তাহলে প্রবলেমটা একটু সলভ করি। আমরা বের করতে চাই আসলে এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে এটা কত দূরে তৈরি হয়েছে। তাহলে 1/v কে এক পাশে রাখি, 1/u কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 1/f মাইনাস 1/u, u সমান 2f পাইছিলাম, 2f টা বসিয়ে দিয়েছি, লসাগু করলে 2 - 1 তাহলে 1/2f। তো 1/v ইকুয়াল 1/2f, এর মানে হচ্ছে v ইকুয়াল 2f। অর্থাৎ এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে এটা 2f দূরত্বে তৈরি হয়েছে, বক্রতার কেন্দ্রে তৈরি হয়েছে। 2f মানে কি? বক্রতার কেন্দ্রে। এই পাশে বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে ওই পাশে বক্রতার কেন্দ্রে প্রতিবিম্ব তৈরি হবে। আমরা এখন বিবর্ধন হিসাব করবো, এটা একটু মনে রাখো। বস্তু রাখছিলাম 2f দূরত্বে, প্রতিবিম্ব হয়েছে 2f দূরত্বে। তো বিবর্ধনটা একটু হিসাব করি। বিবর্ধনের সূত্র তো আমরা জানি, বিবর্ধন মানে হচ্ছে -v/u। বিবর্ধন হচ্ছে -v/u ইকুয়াল m। বিবর্ধনের ইংরেজি হচ্ছে ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশনের m আর কি। তাহলে m ইকুয়াল -v/u। ওই পাশ থেকে আমরা পাইছিলাম দুইটাই 2f, u 2f, v 2f। আর এই মাইনাসটা কিন্তু সূত্রের, এটা কিন্তু বাদ দিও না আবার, সূত্রের মাইনাস। বিবর্ধনের ক্ষেত্রে -v/u। এবার 2f 2f বসায় দিলাম, কাটাকাটি করলে -1 হয়। এখন প্রশ্ন হচ্ছে এই -1টা আমাদেরকে কি বলতেছে? বিবর্ধন -1 দেখে আমরা কি বুঝবো? বিবর্ধনের মান যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলবো প্রতিবিম্বটা বাস্তব। বিবর্ধন নেগেটিভ হলে প্রতিবিম্ব বাস্তব। আর সকল বাস্তব প্রতিবিম্ব উল্টা হয়, সকল বাস্তব প্রতিবিম্ব উল্টা হয়। আমরা যে সারাদিন প্রতিদিন আয়নায় নিজেদের চেহারা দেখি, যেহেতু আমাদের মাথা উপরের দিকে দেখায়, পা নিচের দিকে দেখায়, তার মানে এই প্রতিবিম্বটা বাস্তব না, অবাস্তব। অবাস্তব মানে অবাস্তব কেন? কারণ আমাদের সামনে যে আয়নাটা আছে এটা ভেদ করে আলো পেছনে গিয়ে মিলিত হওয়ার কোনো সুযোগই নাই, এই জন্য অবাস্তব। আলো বাস্তবে মিলিত হয় না, এই কারণে আমরা যে সমতল দর্পণ দেখি, সমতল দর্পণে নিজের প্রতিবিম্ব দেখি, এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। মনে রাখবা, সকল বাস্তব উল্টা হয়। যেহেতু আমরা সমতলের সোজা দেখি তাহলে এটা অবশ্যই অবাস্তব। এবার দেখো একটা কথা লিখছি, m এর ভ্যালু, ম্যাগনিটিউড, পরম মান যদি গ্রেটার দেন 1 হয়, মানে m এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, কখনো যদি হিসাব করতে করতে m এর মান 1 এর চেয়ে বড় আসে, তাহলে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা হবে বিবর্ধিত, বড়। মানে বস্তুর তুলনায় প্রতিবিম্বটা বড় হবে। এখানে তো এই চিত্রে দেখা যাচ্ছে বস্তুর তুলনায় প্রতিবিম্বটা ছোট হয়ে গেছে। তো ছোট কখন হবে? যখন আমাদের এই বিবর্ধনের মান 1 এর চাইতে ছোট হবে, মনে করো 0.5, 0.6, 0.9 এরকম কিছু হইলো, তাহলে তখন কি হবে? প্রতিবিম্বটা ছোট হবে, বা আরেকটা বাংলা হচ্ছে খর্বিত, খরবাকায় বলি না আমরা, ওইটা হবে। ওকে, এইটুক ছিল আমাদের পড়াশোনা। এখন তোমাদের আচ্ছা আরেকটা বিষয়, আমি তো অবতল সম্পর্কে ভালো করে বলি নাই, সামান্য একটু বলছিলাম। অবতলের ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ, খেয়াল করে শোনো। ফোকাস দূরত্ব নেগেটিভ, বাস্তবে আলো মিলিত হবেই না। অবতলের ক্ষেত্রে বাস্তবে আলো মিলিত হওয়ার কোনো সুযোগ নেই, মনে হবে মিলেছে। কিভাবে মনে হবে? মনে করে অবতল লেন্সের প্রধানকের সমান্তরালে কিছু আলো আসতেছিল, তুমি যদি এখান থেকে কোনো একটা জায়গা থেকে দেখো, তোমার চোখ কিন্তু বুঝতে পারবে না যে এইভাবে বাঁকা করে আলো আসছে। আগের দিন আমরা দেখছিলাম চোখ বুঝে না যে আলোটা বেঁকেছে কোথাও। যে তোমার চোখে আসার আগ মুহূর্তে যে সোজা ছিল না, সে এটাই চিন্তা করে যে পিছনে সোজাই ছিল। তো এরকম মনে হবে যে এইখানে কোনো একটা বিন্দুতে বস্তুটা আছে। তাহলে বাস্তবে আলোক রশ্মি মিলিত হয় না অবতল লেন্সে,
কিন্তু মনে হয় এই পাশ থেকে মনে হয় যে কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তো যেটা মনে হয় সেটা অবাস্তব, নেগেটিভ। তো ওই যে বিন্দুতে মিলিত হয় মনে হচ্ছে সেটা হচ্ছে অবতল লেন্সের ফোকাস দূরত্ব। একই কথা আবার আগের মতো যে প্রধানকের উপরে যে মধ্য যে বিন্দুটা, এটা হচ্ছে এখানে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র থেকে এই ফোকাস পর্যন্ত দূরত্বকেই ফোকাস দূরত্ব বলে। আমরা যদি অন্য আরেকটা ঘটনা ঘটাই, বাইরে থেকে এক পাশ থেকে এমন ভাবে আলো ফেলতে পারি যেটা এই লেন্স না থাকলে এই একটা বিন্দুতে, এই লেন্সের ফোকাস বিন্দুতে গিয়ে মিলিত হইতো। লেন্স যদি না থাকতো তাহলে আমরা চারপাশ থেকে আলো ফেলতেছি, এই বিন্দুতে গিয়ে মিলিত হইতো। আমরা চারপাশ থেকে টর্চ মারতে পারি না, চার বন্ধু মিলে একটা বিন্দুতে টর্চ মারলাম আর কি, মনে করো এগুলো একটা টর্চ বা লেজার, ঠিক আছে, মারলাম। এটা যদি ঘটায় আমরা, আর এবার যদি আমরা লেন্স সামনে দিয়ে দিই তাহলে ওই বিন্দুতে আর মিলিত হবে না, সমান্তরালে বের হয়ে যাবে, সমান্তরালে প্রতিসরিত হবে। তাহলে আমরা এর ক্ষেত্রে ফোকাসের সংজ্ঞাটা পড়ি। অবতল লেন্সের ক্ষেত্রে প্রধানকের সমান্তরালে আগত আলোক রশ্মি যে বিন্দুতে মিলিত হয়েছে বলে মনে হয় তাকে বলে অবতল লেন্সের প্রধান ফোকাস। অথবা অবতল লেন্সের ক্ষেত্রে কোন একটা বিন্দুগামী আলোক রশ্মি যদি প্রধানকের সমান্তরালে নির্গত হয়, বিন্দুগামী আলোক রশ্মিগুলো যদি প্রধানকের সমান্তরালে নির্গত হয় তাহলে যেই বিন্দুগামী আলোটা ছিল সেই বিন্দুটা হচ্ছে প্রধান ফোকাস। ওকে, এবার হচ্ছে আমাদের ক্ষেত্রে কাজ আবার একই ঘটনা, আমাদের অনুসিদ্ধান্তগুলো এখানেও কাজ দিবে। অনুসিদ্ধান্তগুলো হচ্ছে এরকম, যদি আলোক কেন্দ্র বরাবর আলো পাঠায় তাহলে এটা সোজা চলে যাবে, আর যদি সমান্তরালে পাঠায় তাহলে এমন ভাবে বাঁকা হবে, এটাকে যদি পেছনের দিকে নিয়ে আসতাম তাহলে ফোকাসে মিলিত হইতো। একইভাবে ফোকাস বরাবর যদি কোনো লাইট পাঠায় তাহলে সমান্তরালে নির্গত হবে। যাই হোক, অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল এটা এনাফ। তোমরা অবতল লেন্সের ক্ষেত্রে জেনে রাখো যে অবতল লেন্সের সামনে যত বড় বস্তুই রাখা হোক এর যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা সবসময় ছোট হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা শোনো, এই যে আমাদের তো বাস্তবে আলো মিলিত হবে না, তাই না? এই আমাদের প্রধানকের সমান্তরালে আলোক রশ্মি যখন যাচ্ছে তখন এই দিক দিয়ে চলে যাচ্ছে, আর আলোক কেন্দ্র বরাবর যেটা পাঠাচ্ছে এদিক দিয়ে চলে যাচ্ছে। এস আর টি মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে কি করতে হবে, এই এসপি কে পেছনের দিকে আনতে হবে। পেছনের দিকে আনলে যে ডট ডট মানে হচ্ছে কল্পনা করে আনছি আমরা, যে বিন্দুতে মনে হবে মিলিত হয়েছে ওইখানে প্রতিবিম্ব তৈরি হবে, ওইখান থেকে প্রধানকের উপরে লম্ব আঁকলে প্রতিবিম্ব পাওয়া যাবে। এবার হচ্ছে তোমাদের কাজটা বুঝাই দিয়ে আমি অ্যাটেন্ডেন্স নিব। 6টা প্রতিবিম্ব আঁকবা তোমরা। কিভাবে আঁকবা আমি বলে দিচ্ছি। তোমরা লেন্স যখন এখন নিবা, লেন্সের প্রধান সেটটা এত বড় নিবা না, একদম সূক্ষ্ম একটা লেন্স নিবা, একদম সূক্ষ্ম লেন্স নিবা, তাহলে হিসাবটা একদম কারেক্ট হবে। আরেকটা কাজ করবা, ফোকাসটা মনে করো 2 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার নিলা, তাহলে ফোকাস হয়ে যাবে 1 সেন্টিমিটার। হিসাবের সুবিধার জন্য, তোমার সুবিধার জন্য নির্দিষ্ট করে আঁকলে 6টা ছবি আঁকবা, 6টা লেন্স আঁকবা, তারপরে 6টা প্রতিবিম্ব আঁকবা। কিভাবে আঁকবা দেখাই আমি। 1 নম্বর প্রতিবিম্বটার জন্য বস্তু আমরা এই যে এরকম করে তীর চিহ্ন নিব, এ পি, উপরের দিকে তীর চিহ্ন। ওকে, প্রথম বস্তুটা নিবা হচ্ছে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে, এখান থেকে ফোকাস এর মাঝে কোনো একটা অবস্থানে ছোট ছোট বস্তু নিবা, তাহলে প্রতিবিম্ব সুন্দর আসবে। লেন্সের তুলনায় 3 ভাগের 1 ভাগ নিবা, না 6 ভাগের 1 ভাগ, এত ছোট একটা নিলা, এর জন্য একটা প্রতিবিম্ব হবে, এই সমান্তরালে পাঠাইলা, আলোক কেন্দ্রতে পাঠাইলা। দ্বিতীয় হলো এফ এর উপরে নিবা, এফ এর উপরে একটা বস্তু নিবা। তৃতীয় হচ্ছে এফ আর সি এর মাঝে একটা বস্তু নিবা। চতুর্থ হচ্ছে সি এর উপরে একটা বস্তু নিবা, কিছুক্ষণ আগে দেখাইছিলাম সি এর উপরে, এটা সবচেয়ে সহজ। তারপরে হচ্ছে সি আর অসীমের মাঝে, সি মানে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝে, অসীম বলতে বোঝায় অনেক দূরে,
আর তোমাদের ক্ষেত্রে খাতায় অসীম বলতে হচ্ছে খাতার শেষ প্রান্তটা অসীম। একটা হলো খাতার শেষ প্রান্ত থেকে, এই পেজটার শেষ প্রান্ত থেকে বস্তু নিবা, এটা হলো অসীম। আর এই বক্রতার কেন্দ্রের কাছাকাছি একটা নিবা, এটা হচ্ছে সি আর অসীমের মাঝে। এর জন্য 6টা প্রতিবিম্ব আঁকবা। ঠিক আছে? যারা এই 6টা প্রতিবিম্ব এঁকে ফেলবা, একদম কাগজে কলমে এঁকে ফেলবা আর কনফিডেন্ট হয়ে যাবা যে ও আমি তো পারি, তাহলে আর লেন্স নিয়ে তাদের কোনো প্রবলেম থাকবে না। আমি অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ